নমস্কার। আপনার কি বিবাহ হতে দেরি হচ্ছে? পরিবারের লোকেরা বারবার বলছে বয়স তো হয়ে গেল, এবার বিয়ে করো। অথবা আপনি কি ভাবছেন দেরিতে বিবাহ হলে কি দাম্পত্য জীবন ভালো হবে? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কি ভালো জীবনসঙ্গী পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়? দেরিতে বিবাহ কি সুখী দাম্পত্যের কারণ নাকি স্থায়ী সমস্যা তৈরি করে? আজকের ভিডিওতে আমরা এই বিষয়টিকে দেখব একেবারে অ্যাস্ট্রোলজিক্যাল এবং সায়েন্টিফিক অ্যাঙ্গেল থেকে। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ কথা, দেরিতে বিবাহ মানেই খারাপ দাম্পত্য জীবন, এই কথাটা সম্পূর্ণ ভুল। আবার তাড়াতাড়ি বিবাহ মানেই সুখী দাম্পত্য জীবন, এটাও কিন্তু সত্যি নয়। কারণ দাম্পত্য জীবনের সুখটা নির্ভর করে শুধু বিবাহের বয়সের ওপর নয়, এর সঙ্গে যুক্ত থাকে মানসিক পরিপক্কতা, ব্যক্তিত্ব, সম্পর্কের প্রতি দায়িত্ববোধ, যোগাযোগের ক্ষমতা, আর্থিক স্থায়িত্ব, পরিবার ও পারিপার্শ্বিক পরিবেশ এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিভিন্ন গ্রহ, জন্মছকের ও ভাবের অবস্থান। তাহলে প্রশ্ন হলো, দেরিতে বিবাহ হলে দাম্পত্য জীবন কেমন হতে পারে? যাদের বিবাহ হতে অতিরিক্ত দেরি হচ্ছে, সময় পেরিয়ে যাচ্ছে, যাদের বিবাহ করার প্রায় ইচ্ছাও নেই, বাড়ির লোকেরা চিন্তায় আছে, তারা ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। এবং এটাও আমি বলবো, মন দিয়ে কথাগুলোকে বোঝার চেষ্টা করবেন। বা অনেকবার চেষ্টা করেও বিবাহ ভেঙে গিয়েছে, নতুন করে চেষ্টা করছেন, পারছেন না, সেটা কিন্তু অবশ্যই একটু মন দিয়ে দেখুন জিনিসটা। আমি কি কথাগুলো বলছি, ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। এইটুকু বলো, ভিডিওটা পুরো দেখলে আপনার অনেকটা সমস্যার কিন্তু সমাধান হবে এবং কথাগুলোকে মনে রাখতে হবে। ভিডিওটাকে সেভ করেও রাখতে পারেন বা অন্যান্য গ্রুপে শেয়ার করে দিতে পারেন, যাতে করে আপনার হাত ধরে তারাও ভিডিওটা দেখতে পায় এবং আপনারও নিজের মেমোরি থেকে হারিয়ে না যায়, একটা ব্যাকআপ নিয়ে রাখতে পারেন। আর আমাদের চ্যানেলে তো থাকবেই। চলুন শুরু করা যাক। প্রথমে বুঝতে হবে দেরিতে বিবাহ বলতে কি বোঝানো হচ্ছে। দেখুন, জ্যোতিষশাস্ত্রে একটি নির্দিষ্ট বয়সকে সবার জন্য দেরিতে বিবাহ একেবারেই কিন্তু বলা যায় না। কারণ একজন ব্যক্তির জীবনধারা, শিক্ষা, কর্মজীবন এবং সামাজিক পরিস্থিতি সম্পূর্ণ আলাদা হয়। কেউ 25 বছর বয়সে বিবাহ করে ফেলছে, কেউ 30 বছরে, কেউ আবার 35 বা 40 বছর বয়সে বিবাহ করছে। আজকের আধুনিক সমাজে অনেকেই উচ্চশিক্ষা বা হায়ার স্টাডি শেষ করতে চাইছে, কর্মজীবনে প্রতিষ্ঠিত হতে চাইছে, ব্যাংক ব্যালেন্স অনেকটা বাড়াতে চাইছে, আর্থিকভাবে স্থিতিশীল হতে চাইছে, নিজের জন্য সঠিক সঙ্গী খুঁজতে চাইছে। ফলে বিবাহের বয়স আগের তুলনায় অনেকটাই বেড়েছে। অনেক কিছু ব্যাপার আছে, তাই শুধু বয়স থেকে বলা যাবে না বিবাহে দেরি হয়েছে বা হচ্ছে তাই দাম্পত্য জীবন খারাপ হবে, এটা সম্পূর্ণ কিন্তু ভুল ধারণা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো দেরিতে বিবাহ এবং মানসিক পরিপক্কতা। দেখুন, বৈজ্ঞানিকভাবে আপনি যদি দেখেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং নিজের আবেগ বোঝার ক্ষমতা কিন্তু বৃদ্ধি পায়। একজন 22 বছরের মানুষ, একজন 32 বছর মানুষের জীবন সম্পর্কে অভিজ্ঞতা তো একরকম হবে না। দেরিতে বিবাহ করা ব্যক্তিরা অনেক সময় নিজের পছন্দ অপছন্দ ভালোভাবে বুঝতে পারে, কী ধরনের মানুষকে জীবনসঙ্গী হিসেবে চাইছে তা বোঝে, সম্পর্কের গুরুত্ব বুঝতে পারে, আবেগ এবং বাস্তবতার মধ্যে ভারসাম্য তৈরি করতে পারে। এই কারণে অনেক ক্ষেত্রে দেরিতে বিবাহ হওয়ার অর্থ দাম্পত্য জীবনের স্থায়িত্ব দেখা যায়। কারণ মানুষ তখন শুধু আবেগের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয় না, সে ভাবতে শেখে আমার জীবনসঙ্গীর সঙ্গে কি আমার মূল্যবোধ মিলবে, আমরা কি একে অপরকে সম্মান করব, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি একই রকম হবে। এগুলি দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ সে শুধু সম্পর্ক বা বিবাহ করাটাকে ভাবছে না, বিবাহিত জীবনটা কিন্তু চিন্তা করছে সে কীরকম কাটাবে। কিন্তু দেখুন, এটাও সত্য, প্রত্যেক জিনিসের দেখুন খারাপ ভালো দুটোই তো থাকবে। দেরিতে বিবাহ হলে কিছু চ্যালেঞ্জও কিন্তু আপনার সামনে কিন্তু আসবে। দেরিতে বিবাহ সবসময় কিন্তু সহজ হয় না। একজন ব্যক্তি যখন দীর্ঘদিন ধরে একা আছে, তখন তিনি নিজের জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে পড়েন। নিজের সময়, নিজের সিদ্ধান্ত, নিজের স্বাধীনতা, এই সমস্ত বিষয়ের সঙ্গে তিনি অভ্যস্ত হয়ে পড়েন। তারপর হঠাৎ করে একজন নতুন মানুষ জীবনে এলে, বা যদি দেরি করেও রিলেশনশিপ থেকে বিবাহ হয়ও, কিছু মানিয়ে নেওয়ার কিন্তু সমস্যা হতে পারে। কারণ সে তো একজনের সঙ্গে থাকতে অভ্যস্ত নয়। ব্যাপারটা বুঝুন। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি হয়তো প্রতিদিন নিজের মতো করে সময় কাটাতেন, কিন্তু বিবাহের পর তাকে সঙ্গীর মতামত বিবেচনা করতে হবে। আগে তিনি নিজের অর্থ নিজের মতো খরচ করতেন, কিন্তু বিবাহের পর যৌথ আর্থিক পরিকল্পনা করতে হতে পারে। আগে তিনি একাই সিদ্ধান্ত নিতেন, কিন্তু এখন সিদ্ধান্ত নেওয়ার আগে সঙ্গীর সঙ্গে আলোচনা করতে হচ্ছে। এই পরিবর্তন অনেকের কাছে একটা কঠিন হতে পারে। তাই দেরিতে বিবাহের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন হলো বয়স নয়, মানিয়ে নেওয়ার মানসিকতা কতটা আছে। এখানে যে যতটা মানাতে পারে সে ততটাই কিন্তু সুখী। এবং আরও একটা কথা উল্লেখ্য, রিলেশনশিপের যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে অতিরিক্ত
উচ্চাকাঙ্ক্ষী যদি হয়, যদি আপনি এরকম এক্সপেক্ট করেন যে বিবাহের পর পার্টনারকে আপনি এইভাবে পাবেন, এই রকম থাকবে, এই থাকবে, এটা কিন্তু খুব একটা সুবিধের জায়গা কিন্তু থাকে না। তার প্রধান রিজন একটাই আমি আপনাকে বলি, সেটা হচ্ছে কি অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী হলে সেখান থেকে কিন্তু সব প্রবলেম আসতেই পারে। এবার আমরা জানবো জ্যোতিষশাস্ত্রের দেরিতে বিবাহ কিভাবে দেখা হয়। বৈদিক জ্যোতিষশাস্ত্রে বিবাহ বিচার করতে প্রধানত দেখা হয় এক হচ্ছে সপ্তম ভাব। সপ্তম ভাব হলো বিবাহ, জীবনসঙ্গী, পার্টনারশিপ, দাম্পত্য সম্পর্ক। অর্থাৎ কি লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লক ওয়াইজ 7 নম্বর ঘর যেটা হচ্ছে সেটা হচ্ছে সপ্তম ভাব। এবং বিবাহ, জীবনসঙ্গী, আপনার পার্টনারশিপ, এই ভাবের অবস্থান এবং এর অধিপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এইগুলোই হচ্ছে বিবাহের মেন জায়গা। এই ঘরগুলো যদি কখনো ড্যামেজ হয়ে যায় বা এই ঘরের অধিপতি গ্রহগুলো যদি কখনো ড্যামেজ হয়ে যায়, সপ্তম ভাব বা সপ্তমপতি উইক থাকে, আপনি একটা জিনিস অবশ্যই কিন্তু মনে রাখবেন, বিবাহ হতে গিয়ে দেরি আপনার হবেই। দ্বিতীয় হচ্ছে সপ্তম ভাবের অধিপতি। দেখুন সপ্তম ভাবের অধিপতি কোন রাশিতে আছে, লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লক ওয়াইজ, এই সপ্তম ঘর লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লক ওয়াইজে 7 নম্বর ঘর। ধরুন আপনার তুলা লগ্ন, তুলা লগ্নের সপ্তম ভাবটা কে হচ্ছে মেষ রাশি, মেষ রাশি হচ্ছে মঙ্গলের ঘর। তাহলে এখানে এটা দেখতে হবে মঙ্গল কোন ঘরে আছে। ধরুন কারুর মঙ্গল মিথুন রাশিতে আছে এবং তার পরের ঘর কর্কট রাশি, কর্কটে মঙ্গল নিচস্থ হয়, তার মানে মঙ্গল হচ্ছে নিচাভিমুখী। তাহলে তুলা লগ্নের জন্য মঙ্গল যদি মিথুন রাশিতে থাকে সেটা কিন্তু শুভ ফলদায়ী হলো না। আবার মঙ্গল যদি একাধার থেকে কোনোভাবে চতুর্থ অর্থাৎ মকর রাশিতে থাকে তাহলে সেটা তুঙ্গস্থ, সেটা কিন্তু একটা রিমার্কেবল ফল দিচ্ছে, খুব ভালো হবে। এবং এটাও দেখতে হবে সপ্তমভাবে কোনো গ্রহ আছে কিনা। ধরুন ওই মেষ রাশিতে অশুভ কোনো গ্রহযোগ হয়ে আছে বা কোনো নেগেটিভ গ্রহ, রাহু, কেতু, জাস্ট লাইক এই জাতীয় প্ল্যানেটগুলো বসে আছে, বা কোনো গ্রহ সপ্তমভাবে এমন ঘরে মানে এমন গ্রহ বসেছে যেটা কিন্তু ওই ঘরের জন্য সেটা ফ্যামিলিয়ার নয়। যেমন ধরুন ওখানে কোনোভাবে যদি আপনার মঙ্গলের ঘরে শনি বসে যায়, যদিও শনি মেষ রাশিতে নিচস্থ, বা কোনোভাবে যদি আপনার ওখানে রবি বসে যায়, সেগুলো বিবাহের ঘরের জন্য মানে সপ্তম ভাবের জন্য ভালো হলো না। এই কথাটাই সহজভাবে বলতে গেলে পুরো জিনিসটাকে যদি একটা গ্লাসে গুলে খাওয়াই তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে, সপ্তম ভাব সপ্তমপতিকে ফ্রেশ থাকতে হবে, ভালো কন্ডিশনে থাকতে হবে। সেখানে সপ্তমপতি যদি অন্য কোনো গ্রহের সঙ্গে থাকে যেটা নেগেটিভ গ্রহ, সপ্তমপতির জন্য আইডিয়াল নয়, তাহলেও সেখানে প্রবলেম হতে পারে। এবং অবশ্যই সপ্তম ভাব সপ্তমপতি এবং সপ্তম ভাব সপ্তমপতি সপ্তম অধিপতির নাক্ষত্রিক কানেকশানগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ, সেগুলোও যদি ভালো থাকে তাহলেও ঠিক আছে। কিন্তু সেটা যদি ঠিক না থাকে অবশ্যই কিন্তু বিবাহে দেরি হবে। এবং না বললেই নয়, নবাংশ চারটাও ভীষণ গুরুত্বপূর্ণ। নবাংশ চারটাও যদি ড্যামেজ থাকে তাহলে তো বিবাহ হতে দেরি হবেই। সাধারণত কারোর জন্মছকে বাচ্চাটা আপনারাও দেখে নেবেন, লগ্নের দ্বিতীয় এবং লগ্নের সপ্তম এবং লগ্নের সপ্তম পতিটা, এই ঘরগুলোতে শনির দৃষ্টি আছে, বিশেষত দ্বিতীয় সপ্তমে শনির দৃষ্টি আছে। আপনি দেখুন লেট ম্যারেজ হবে, এইটা আপনি মিলিয়ে নেবেন, লেট ম্যারেজ হবে যদি লগ্নের দ্বিতীয় সপ্তমে শনির দৃষ্টি থাকে। এরপর হচ্ছে শুক্র গ্রহ, এবং আমি বলবো পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে শুক্র বিবাহিত জীবন, প্রেম, আকর্ষণ, বেসিক সম্পর্কের মান বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়। শুক্রের শক্তি থাকলে সম্পর্কের প্রতি আকর্ষণ, ভালোবাসা, সৌন্দর্যবোধ, দাম্পত্যের আনন্দ অবশ্যই কিন্তু বৃদ্ধি পেতে পারে। শুক্র যদি ড্যামেজ হয় কারোর বার্থ চার্টে যে কোনো লগ্ন রাশির ক্ষেত্রে বিবাহ হতে অনেক ক্ষেত্রেই কিন্তু সমস্যা চলে আসে, যদি না শুভ গ্রহের প্রেক্ষা থাকে শুক্রের ওপর। বৃহস্পতি সম্পর্কে বলবো, তার আগে বলবো যারা যারা বিবাহে দেরি হচ্ছে, বিবাহ নিয়ে অনেক সমস্যা আছেন এবং বিবাহ থেকে এই সমস্যা থেকে বেরোতে পারছেন না, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পাবেন, কোনো সামান্য আলোচনা না, পুরো সিকিউরিটি মেনটেন করে আলোচনা পাবেন এবং আপনি তাতে স্যাটিসফাইডও হবেন। এমন নয় আমাদের চেম্বারে এসে দেখাতে হবে, বহু মানুষ দূর দূরান্ত থেকে ওভার দ্য ফোন কনসালটেশন করিয়ে তারা হ্যাপি আছে এবং আপনিও পারবেন। আর অবশ্যই কিন্তু রেমেডির ভয় পাবেন না, এমন নয় এলেই রেমেডি গছিয়ে দেওয়া হয়, এমন বহু মানুষ আছে রেমেডি না করেই জাস্ট কনসালটেশন করে তারা জিনিস বুঝে নিয়ে সেইভাবে নিজেদেরকে রেখে তারা ভালো আছেন, বেটার আছেন, আপনিও থাকতে পারবেন। তাই রেমেডির ভয় পাবেন না, আমরা হুটহাট করে কাউকে কোনো রেমেডি প্রোভাইড করিও না। তাই জন্যই আমি আপনাকে বলবো একটা কথা, যে অবশ্যই করে মনে করে কিন্তু আপনি অত টেনশন না করে একবার জন্মছকটা কাউন্সেলিং করিয়ে আমাদের কাছ থেকে দেখে নিতে পারেন, তাতে আপনি অন্তত ভালো থাকতে পারবেন।
এবং অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন বুকিং করার জন্য। কেউ কল করবেন না, কল ধরা পসিবল হয় না। হোয়াটসঅ্যাপ করুন, ডেট টাইম প্লেস দিন, বাড়িতে বসে অনলাইনেই ডিটেল প্রেডিকশান পাবেন। ডেট টাইম প্লেস দেওয়ার পর আপনার সমস্যাগুলোকে মেনশন করবেন এবং আপনি কি জানতে চাইছেন সেটাকেও কিন্তু উল্লেখ করবেন। তাহলে সেই অনুযায়ী আমরা অবশ্যই কল করব একদিন সময় নিয়ে এবং আপনার সঙ্গে ডিটেলে আলোচনা করে নেব। বৃহস্পতি অবশ্যই মহিলাদের জন্মছকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ আধুনিক অ্যাস্ট্রোলজিতে শুধু পুরুষ বা মহিলা আলাদা করে একটি গ্রহ দেখে সিদ্ধান্ত নেওয়া যথেষ্ট নয়, পুরো জন্মছক দেখতে হয়। তবুও বলবো বৃহস্পতি মহিলাদের ক্ষেত্রে স্বামী ভাগ্য এবং বিবাহ হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ছেলেদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে বিবাহ স্থায়িত্ব করার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুরো জন্মছক যদিও দেখতে হবে। এছাড়াও চন্দ্র আমাদের মানসিকতা, আবেগ, মানসিক প্রতিক্রিয়া, মানসিক প্রবৃত্তি, মানসিক নিরাপত্তাটাকেও কিন্তু দেখে। আপনারা জানেন বিবাহিত জীবনে একজন ব্যক্তি কীভাবে আবেগ প্রকাশ করবে, কীভাবে কষ্ট পাবে, কীভাবে ভালোবাসা গ্রহণ করবে, এসবের সঙ্গে চন্দ্রের কিন্তু গভীর সম্পর্ক রয়েছে। এবং না বললেই নয়, শনির প্রভাব এবং মূলত শনির কারণে কিন্তু বিবাহে দেরি হয়। অনেক ক্ষেত্রে শনির প্রভাবের কারণে বিবাহে দেরি হতে পারে, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝা দরকার আছে। শনি বিবাহে দেরি করাচ্ছে মানে এই না বিবাহটাকে নষ্ট করে দিচ্ছে। শনি সবসময় কিন্তু বিবাহ নষ্ট করে না। শনি অনেক সময় বিবাহকে বিলম্বিত করে দেয়, কিন্তু একই সঙ্গে মানুষকে পরিণত করে। শনি শেখায় দায়িত্ব, শনি শেখায় ধৈর্য, শনি মূলত আমাদের শেখায় বাস্তবতা, শনি মূলত শেখায় দীর্ঘমেয়াদী সম্পর্ক, শনি মূলত আমাদের শেখায় কর্তব্যবোধ। তাই অনেক সময় দেখা যায় যে ব্যক্তির দেরিতে বিবাহ হয় তিনি বিবাহের পর সম্পর্কে অনেক বেশি গুরুত্ব দেন এবং গুরুত্ব পান তার সঙ্গীর কাছ থেকে, কারণ তিনি জীবনের অনেক অভিজ্ঞতা লাভ করেছেন। আপনি জানবেন যে সমস্ত ব্যক্তিদের লেট ম্যারেজ হচ্ছে তারা কিন্তু জীবনে ম্যাক্সিমামই লক্ষ্য করে দেখবেন, ম্যাক্সিমাম বলছি, অনেক রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়ে তবেই কিন্তু বিবাহটা করছে, বিশেষ করে প্রেম এবং বিবাহ সম্পর্কে। তবে যদি শনি সপ্তম ভাব বা সপ্তম ভাবের অধিপতিকে অত্যন্ত দুর্বল করে দেয়, অন্যান্য অশুভ যোগও তৈরি হতে পারে, সেটাও একটা প্রযোজ্য। সেক্ষেত্রে সম্পর্কের মধ্যে দূরত্ব, দাম্পত্যের শীতলতা, শনি মেনলি কী করে, সম্পর্ককে ঠান্ডা করে দেয়, কোল্ড করে দেয়। দায়িত্বের চাপ, মানসিক একাকিত্ব দেখা দিতে পারে। তাই শুধু শনি আছে তাই বিবাহে দেরি হবে এবং দাম্পত্য খারাপ হবে এমন সিদ্ধান্ত কখনো নেওয়া কিন্তু উচিত নয়। দেখুন, আমরা একটু আলোচনা এবার করব যে দেরিতে যখন আপনার বিবাহ হবে তখন আপনার দাম্পত্য জীবন ভালো হওয়ার সম্ভাবনা কখন বাড়বে আমি বলবো। তার আগে বলবো যে যারা কনসালটেশন করাতে পারছেন না, সেটা যে কোনো কারণেই হোক, তারা মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। অবশ্যই আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বটনে ক্লিক করলেই আপনারা সেখান থেকে কিন্তু মেম্বারশিপ নিয়ে নিতে পারবেন এবং 59 টাকা দিয়ে প্রতি মাসে আমাদের সাবস্ক্রিপশানটা নিন। মাসে একবার যে কোনো একটি প্রশ্ন হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন। বিভিন্ন পুজো পাঠ, তিথি, নক্ষত্র সেগুলো আপনাদের পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেওয়া হবে। এবং আমি এই কথাটা তার সঙ্গে আপনাদের বলবো যে আমাদের এই চ্যানেলটাতে মেম্বার্স অনলি কন্টেন্ট সেকশানে প্রচুর ব্যবহারিক জীবনে ভিডিও দেওয়া আছে, সেগুলোকে অবশ্যই মেম্বার হয়ে আগে দেখে নেবেন। এবং আপনার যদি কোনো সমস্যা থাকে, আপনি অর্থের জন্য রেমেডি করতে পারছেন না, অবশ্যই যারা মেম্বার তাদের জন্য এই ফেসিলিটিটা প্রযোজ্য রয়েছে। তাদের জন্য আমরা মাসভিত্তিক হরোস্কোপ অ্যানালাইসিস করে রেমেডি প্রোভাইড করে দেবো ব্যক্তিগতভাবে। সেগুলো ঘরোয়া উপাচারের রেমেডি, সেখানে কোনো খরচ হয় না, সেগুলো আপনারা করে ভালো থাকতে পারবেন। বহু মানুষ এইভাবে কিন্তু ভালো আছেন। এছাড়াও বিভিন্ন পুজো পাঠ, তিথি, নক্ষত্র, এবং আমি এটাও বলবো বিভিন্ন ধরনের আপনার উপাচার, সায়েন্টিফিক উপাচার, সেগুলো সবই কিন্তু আপনাদের আস্তে আস্তে পাঠিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে। এবং আপনি যদি মেম্বারশিপ নেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে বলবেন যে আপনি মেম্বারশিপ নিয়েছেন, তাহলে আমরা আপনাদেরকে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেবো। সেখানেই সব আপডেট আপনারা কিন্তু পেয়ে যাবেন। তবে এই দেরিতে বিবাহ হলে দাম্পত্য আবার কখনো কখনো, যেটা বলছিলাম, ভালো হবার সম্ভাবনাটাও থাকে। যদি একজন ব্যক্তির মধ্যে আমি কিছু গুণ বলবো, সেই গুণগুলো থাকে, তাহলে সুখী দাম্পত্যের সম্ভাবনা থাকবে। যেমন প্রথমত মানসিক পরিপক্কতা, যদি ব্যক্তি বোঝে বিবাহ মানে ভালোবাসা নয় দায়িত্ব, সম্ভাবনা বাড়বে। দ্বিতীয়ত হচ্ছে বাস্তব প্রত্যাশা। অনেক মানুষ বিবাহের আগে মনে করে আমার সঙ্গী আমাকে সবসময় বুঝবে, বা মনে করতো বা করছে,
কখনো ঝগড়া হবে না, সব কিছু সিনেমার মতো হবে, কিন্তু বাস্তবে কোনো সম্পর্কই সম্পূর্ণ তো নিখুঁত নয়। দাম্পত্য জীবনে মতভেদ থাকবে, কিন্তু মতভেদ মানেই সম্পর্ক যে খারাপ তা নয়। গুরুত্বপূর্ণ হলো মতভেদ কীভাবে সমাধান করা হচ্ছে, আর এই জায়গাটা মূলত ট্রিট করে শনির প্রভাবে যদি বিবাহ হতে দেরি হয়, খুব চিন্তা করার কোনো কারণ নেই। দাম্পত্য জীবন কিন্তু দেরি করে বিবাহ হলেও, লেট ম্যারেজ হলেও সেটা সুখী দাম্পত্য জীবন হয়, অনেক ক্ষেত্রেই সেটা দেখা গেছে। তৃতীয়ত, নিজের স্বাধীনতা এবং সম্পর্কে ভারসাম্য। দেরিতে বিবাহ করা ব্যক্তিদের অনেক সময় নিজের স্বাধীনতা খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে, এটি খারাপ নয়, কিন্তু বিবাহিত জীবনে স্বাধীনতা এবং পারস্পরিক দায়িত্বের মধ্যে ভারসাম্য তো দরকার আছে। একজন ভালো সঙ্গী আপনার স্বাধীনতা কেড়ে নেবে না, আবার স্বাধীনতার নামে সম্পর্কের দায়িত্ব থেকেও কিন্তু পালিয়ে যাবে না। এবার আমরা দেখব দেরিতে বিবাহ হলে কোন কোন সমস্যা হতে পারে। ওই যে বললাম, সব জিনিসের ভালো খারাপ দুটোই থাকে। এক হচ্ছে অতিরিক্ত যে প্রত্যাশা, যেমন ধরুন যে অনেক বছর একা থাকার পরে একজন ব্যক্তি মনে করতে পারে আমার জীবনসঙ্গী আমার সব চাহিদা পূরণ করতে সক্ষম হবে। এটি সম্পর্কের উপর অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। নিজের অভ্যাস পরিবর্তন করতে না চাওয়া, বহু বছর একা থাকার ফলে নিজের অভ্যাস খুব শক্তিশালী হয়ে যায়, সেই অভ্যাস পরিবর্তন করতে না চাইলে সংঘাত হতে পারে। তারপরে দেখুন অতীতের সম্পর্কের প্রভাব। অনেক সময় দেরিতে বিবাহ হওয়ার আগে একজন ব্যক্তির পূর্ববর্তী সম্পর্ক থাকতে পারে। যদি সেই সম্পর্কের কষ্ট বা হতাশা সম্পূর্ণভাবে কাটিয়ে ওঠা না যায়, তাহলে নতুন সম্পর্কেও তার প্রভাব কিন্তু পড়তে পারে। চতুর্থ হলো পরিবারগত একটা চাপ। দেরিতে বিবাহ হলে পরিবার অনেক সময় অতিরিক্ত চাপ তৈরি করে, যেমন এবার যাকে পাও তাকেই বিবাহ করো, বয়স হয়ে যাচ্ছে, আর ভালো সুযোগ পাওয়া যাবে না। এই ধরনের চাপের কারণে অনেকে নিজের প্রকৃত পছন্দ না বুঝেই বিবাহ করে ফেলে। এটি পরবর্তীকালে সমস্যার বিরাট বড় কিন্তু কারণ হতে পারে। দেখুন, অ্যাস্ট্রোলজিতে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বলছি। বিবাহের সময় এবং দাম্পত্য জীবনের মান দুটি সম্পূর্ণ কিন্তু আলাদা বিষয়। কারোর বিবাহ 25 বছর বয়সে হতে পারে, কিন্তু দাম্পত্য জীবন খারাপ হতে পারে। আবার কারোর বিবাহ 35 বছর বয়সে হতে পারে, কিন্তু দাম্পত্য জীবন অত্যন্ত সুখী হতে পারে। কারণ বিবাহের সময় নির্ধারণ করে এক ধরনের জ্যোতিষীয় সময়কাল। দাম্পত্য জীবনের মানটা নির্ভর করে সপ্তম ভাবের অধিপতি শুক্র, বৃহস্পতি, নবাংশ চার্ট, আপনার চন্দ্র কেমন আছে তার ওপরে, দশা অন্তর্দশা, গোচর এবং ব্যক্তির নিজস্ব আচরণ, সব কিছুর ওপর। তো নবাংশ ছকটা কেন এত গুরুত্বপূর্ণ? বিবাহ বিচার করার ক্ষেত্রে জন্মছকের পাশাপাশি নবাংশ বা D9 চার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় জন্মছকে বিবাহ দেরিতে করার ইঙ্গিত থাকে, কিন্তু নবাংশ ছকে দাম্পত্য জীবনে শক্তিশালী সম্ভাবনা থাকতে পারে। ফলে বিবাহ দেরি হলেও সম্পর্ক আপনার ভালোই হতে পারে। আবার কখনো জন্মছকে বিবাহের সম্ভাবনা ভালো মনে হলেও নবাংশে দাম্পত্য সম্পর্কে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে। তাই শুধু রাশি ছক দেখে নয়, দেরিতে বিবাহ তাই জীবন খারাপ এমন সিদ্ধান্ত বৈজ্ঞানিক জ্যোতিষের দৃষ্টিতেও কিন্তু সঠিক হচ্ছে না। এইবার আমি একটা কথা আপনাদেরকে বলবো, যে যারা শুক্রের ভীষণ রকমের প্রবলেম ফেস করছেন, তারা ওপালাইটস ব্রেসলেট ধারণ করতে পারেন, খুব ভালো, অনেকেই ক্রয় করে উপকার পেয়েছেন। আমি একটা লিঙ্ক এই ভিডিওর নিচে বাঁ দিকে দিয়ে দিচ্ছি, ভালো কোয়ালিটির, কোনো সাইড এফেক্ট হয় না। যাদের শুক্রের অত্যন্ত প্রবলেম আছে তারা একটা ওপালাইট ব্রেসলেট ধারণ করুন। এই ভিডিওর নিচে বাঁ দিকে সে প্রোডাক্টের লিঙ্ক থাকলো, এবং অনেকেই কিনে উপকার পেয়েছে, তাদের কাছ থেকে শুনেই আমি লিঙ্কটা দিলাম। অনেকেই জানতে চাইছিল একটা ওপালাইটসের লিঙ্ক দেওয়ার জন্য, আমি দিয়ে দিচ্ছি। শুক্র যে কোনো রকমের প্রবলেমের জন্য ওপালাইটস খুব কার্যকরী, কম টাকায়, অত্যন্ত সুস্পষ্ট একটা রেমেডি। যদি ওই লিঙ্কে ক্রয় করে কিনেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন, আমরা আপনাদেরকে বলে দেবো কীভাবে সেটি মেনটেন করবেন, কীভাবে মেনটেন করতে হবে, কীভাবে ওটি আপনি ধারণ করবেন, সব প্রসিডিওর আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেওয়া হবে। তো যদি ক্রয় করেন আমাদের একবার জানিয়ে দেবেন। হ্যাঁ, অরিজিনাল কোয়ালিটির ওপালাইটস থাকবে। আমরা অনেক ওপালাইটস মার্কেটে আছে, কিন্তু ভালো কোয়ালিটির অরিজিনাল ওপালাইটস আমরা আপনাদের একটা লিঙ্কটা দিয়ে দিলাম, দেখে নেবেন। দেখুন, দেরিতে বিবাহ হওয়া ব্যক্তির জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। শুধুমাত্র বয়সের চাপে বিবাহ করবেন না। বিবাহ একটা দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত, শুধু পরিবারের চাপ বা সমাজের কথা শুনে বিবাহ করা উচিত নয়। 2, জীবনসঙ্গীর মানসিকতাটা আগে বুঝুন। বিবাহের আগে আলোচনা করুন ভবিষ্যৎ পরিকল্পনা, অর্থনৈতিক দায়িত্ব, সন্তান, পরিবার, কর্মজীবন, ব্যক্তিগত স্বাধীনতা, এসবের বিষয়। 3 হলো অতীতকে বর্তমান সম্পর্কের উপর চাপিয়ে দেবেন না। আগের সম্পর্কের কষ্ট যদি থাকে সেটি নতুন সঙ্গীর উপর প্রয়োগ করবেন না। 4, পারস্পরিক সম্মান বজায় রাখুন। ভালোবাসা কম বেশি হতে পারে, কিন্তু সম্মান না থাকলে কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে না। 5 হলো, যদি আপনি বাবা মার পছন্দ বা পরিবারের কারোর পছন্দও বিবাহ করেন, সে ব্যক্তির সঙ্গে কিছুদিন মিশে আগে দেখুন সে ব্যক্তির সঙ্গে আপনার মানসিক খাপ কতটা খাচ্ছে, ভালোভাবে মিশে বুঝুন, তারপরে সেটা এগোন। এবার দেখুন, নিজের জন্মছককে ভয়ের কারণ বানাবেন না। কোনো জ্যোতিষী যদি বলে আপনার বিবাহে দেরি হবে তাই আপনি কোনো দিন সুখী হবেন না, এই রকম কথা যদি বলে, তাহলে এই ধরনের ভয় দেখানো থেকে সতর্ক থাকুন। দেখুন, একটা কথা বলে দিই,
কোনো জ্যোতিষী যদি বলে আপনার বিবাহ হওয়া খুব কঠিন আছে এবং বিবাহ হলো সেটা ভালো হবে না, সেটা একরকম হয়, কিন্তু আপনার বিবাহে দেরি হবে তাই আপনি কোনো দিন সুখী হবেন না, মানে সুখী না হওয়ার কারণ হচ্ছে দেরিতে বিবাহ, এগুলো কিন্তু ঠিক নয়। জ্যোতিষশাস্ত্রের উদ্দেশ্য ভয় তৈরি করে না, বরং সম্ভাব্য প্রবণতা বোঝা এবং সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করা। তাহলে শেষ কথাটা কী হলো? দেরিতে বিবাহ হওয়া নিজের কোনো সমস্যা না, অনেক সময় দেরিতে বিবাহ হওয়ার ফলে মানুষ বেশি পরিণত থাকে, নিজের চাহিদা বোঝে, সঠিক সিদ্ধান্ত নিতে পারে, সম্পর্কের গুরুত্ব উপলব্ধি করে, ফলে দাম্পত্য জীবন আরও স্থিতিশীল হতে পারে। তবে যদি ব্যক্তি অতিরিক্ত একাকিত্বে অভ্যস্ত হয়ে যান, নিজের অভ্যাস পরিবর্তন করতে না চান, অবাস্তব প্রত্যাশা রাখেন অথবা অতীতের আঘাত নতুন সম্পর্কে নিয়ে আসেন, তাহলে দেরিতে বিবাহের পরও সমস্যা হতে পারে। সুতরাং দেরিতে বিবাহ মানেই খারাপ দাম্পত্য নয়, এবং তাড়াতাড়ি বিবাহ মানেই সুখী দাম্পত্য নয়। দাম্পত্য সুখ নির্ভর করে সঠিক মানুষ, সঠিক মানসিকতা, পারস্পরিক সম্মান, বাস্তব বোঝাপড়া এবং জ্যোতিষ ও সম্ভাবনা সম্মিলিত একটি প্রভাবের উপর। জ্যোতিষশাস্ত্র আপনাকে সম্ভাবনা বুঝতে সাহায্য করবে, কিন্তু সম্পর্ককে সুন্দর করে তোলার জন্য সবচেয়ে বড় ভূমিকা থাকে আপনার নিজের আচরণ, বোঝাপড়া এবং সচেতনতার। আপনার যদি বিবাহে দেরি হয়ে থাকে তাহলে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিতে পারেন। দেরিতে বিবাহ কি দাম্পত্য জীবনকে আরও পরিণত করে? এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করুন, এবং আমাদের চ্যানেল টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবেন, যাতে করে আমাদের আপলোড করা ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছয়। খুব তাড়াতাড়ি ফিরে আসুন নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।